হ্যাঁ, যে আপনার কি নাম? আমার নাম হাসিবুল শেখ। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি এই দেখাশোনার দায়িত্ব কিছু পর্যন্ত এই মোটামুটি মিস্ত্রিদের সঙ্গে হাসিবুল, এই দুর্গোৎসবটা হচ্ছে কিন্তু যারা হিন্দু লোক তাদের না তোমার? না, এটা কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে এটা আমাদের- তো বোঝাতে পারলাম না কাউকে আজও পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা কালচার, এটা সবার জন্য, এমন তো নয় যে শুধু হিন্দুদের জন্য। এটা প্রত্যেক মানুষটার জন্য, সবাই আসুক, সবাই এখানে দর্শন করুক, এনজয় করুক। এটা একটা খুশির সময়, এটা কারোর পার্সোনাল নয়। এটা আমি যে মনে করি যে এটা কারোর পার্সোনাল মানে নয়। শিল্পী যে কোনোদিন কোন রঙের হয় না, বর্ণের হয় না, বর্ণের হয় না, ধর্মের না, হয় না, এটা বোঝাতে পেরেছো? অবশ্যই অবশ্যই, এটা আমার মন থেকে এটাই মানি যে ধর্ম কোনো বিচ্ছেদ করার কিছু নেই। প্রত্যেকের অনুষ্ঠান প্রত্যেকের জন্য, এটা এটা কারো পার্সোনাল নয় যে আমি মুসলিম বলে আজকে এখানে কাজ করছি বা এখন কেন করবো, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমাদের কর্তব্য, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কালচার। একদম আমরা একদম। সবাই মিলে যাতে এই জিনিসটাকে এনজয় করতে পারি, যে খুশির সময় কাটাতে পারি, সেটার জন্য এটাই। তো কারো পার্সোনাল এটা একদম করা উচিত না, যেটা আমার পার্সোনাল তুই আসবি না বা আমি যাবো না, এই জিনিসটা একদম করা উচিত না। আমার তরফ থেকে দর্শকদের এটা কাছে দর্শক বন্ধুদের একটু বার্তা দিন। আমার তরফ থেকে দর্শকদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এই ধর্ম নিয়ে বিবাদ না করে প্রত্যেকে আসুন, প্রত্যেকে মন্দিরে আসুন, দেখে যান কেমন আমরা কষ্ট করে যেমন প্যান্ডেল করেছি, বিভিন্ন জায়গায় করেছি। তো আপনারা আসুন, দেখে যান, আর এই ধর্ম নিয়ে কোনো বিবাদ না করেই বেটার হবে আমার মতে। প্রিয় দর্শক, আপনারা যখন দেখছেন না, আমি কিন্তু হাসিবুলের পাশে দাঁড়িয়ে রয়েছি। হাসিবুলকে নিয়ে আজকে যে কথাগুলো হাসিবুল যেগুলো তুলে ধরেছে, সত্যি অপূর্ব। আর এই দৃশ্যগুলো কেন দেওয়ালে আজকে তারা তুলে ধরেছে জানেন? এগুলো হচ্ছে শিক্ষণীয়, অর্থাৎ আপনাকে কিছু শিক্ষা দেবে, আপনি শিখতে পারবেন। কারণ আগামী দিনে আপনারা যেমন একে অপরকে ঠকান, বন্ধু চেনা খুবই কষ্ট, তা সেগুলোকে তারাই তুলে ধরেছে। এই তুলে ধরার একটাই কারণ আগামী দিনে আপনাদের মধ্যে সচেতনতার বার্তা, তো আপনারা কতটা সচেতন হবেন আর সেটা কিন্তু তুলে ধরেছে তারা। তবে এতক্ষণ আমরা ছিলাম, এবার একটু মূর্তি দর্শন করাবো, মায়ের মূর্তি দর্শন করাবো। কারণ এই যে মূর্তি হয়েছে, আচ্ছা হাসিবুল, এই মূর্তিটা কার আদলে হয়েছে তুমি বলতে পারবে? এই যে মূর্তিটা কার আদলে, মানে আমাদের এটা কি রাজস্থানের বা না কোনো জায়গা? না, না, আমাদের হচ্ছে এখানে বেশিরভাগ যত ডিজাইনে ভালো কাজ হয়েছে, যেমন মূর্তি তৈরি করা, কেন যা প্যান্ডেলের কাটিং কেমন ভাবে হবে, এটা হচ্ছে আমরা কৃষ্ণনগর থেকে আমাদের মিস্ত্রিকে ভাড়া করে নিয়ে এসেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে। এমনকি এই যে প্যান্ডেল যেমন হয়েছে, যেমন এই মঞ্চটা হয়েছে, যেমন সেই হিসেবে কেমন শাড়ি পরলে যেমন এনাকে লাগবে, কেমন মূর্তিকে কেমন মানাবে, সেই হিসেবে এরকম ভাবে তৈরি করা হয়েছে যাতে এর সঙ্গে ম্যাচিং করে। তো সুন্দর হয়েছে, তো দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে, একদম মাটিরই তো সব। হ্যাঁ, 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 কৃষ্ণনগর তো মাটির, যেমন মাটির মূর্তিতেও কৃষ্ণনগর বিখ্যাত, কৃষ্ণনগর তো সব দিক দিয়েই বিখ্যাত। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আজকের আমি দেবী দুর্গার দর্শন আপনাদের প্রথমে করিয়ে দিই, কেন আর 4টে দিন বাকি রয়েছে, আপনারা আনন্দে মাতবেন, এটা সবই আমরা বুঝলাম। আপনারাও চলে আসবেন। আর এই বর্ণালী সঙ্গের আসতে আপনাদের কোনো কষ্ট হবে না, কারণ বর্ণালীর সঙ্গে আসতে গেলে একদম কাকদ্বীপে আপনি চলে এলেন, কাকদ্বীপে এসে একেবারে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে যদি আপনি সোজা একটা রাস্তা ধরে চলে আসেন, তারপরে দেখুন একটা কাঠের পোল পড়বে, বা আপনি একটু ঘুরেও আসতে পারেন। ঘুরে চলে প্রথমেই দেখবেন বর্ণালী সঙ্গের মণ্ডপটা তৈরি হয়েছে। আর বর্ণালী সঙ্গের মণ্ডপটা এবছরের যেভাবে থিম, এই যে হাসিবুল তৈরি করে আমাদের যেভাবে বললো, আর আমি যা দেখালাম আপনাদেরকে, দর্শক আপনারাও তো দেখছেন, আমি বুঝতে পারছি আপনি অনেকে দেখছেন। তবে এই যে